মসজিদে সহি কথা বের হবে, ওই মসজিদ থেকে তো ওই সুদে ছাড়াই কথা বলা হবে। আমাকে ওই সাদ্দাতে পুলিশেরা নিয়ে যাবে খুতবা শোনার জন্য। তা বললাম যে ভাইজান, আমার তো একটা বিষয় থাকে, যেখানে যে ওষুধ লাগবে সেখানে সে ওষুধই দিই। চাঁপাইনবাবগঞ্জে যে বলছে ঈদগাহ সম্পর্কে কথা বলবেন না, কেন? না তো ঈদগাহটা আমাদের মেয়েদের জায়গা না, ওটা বলবেন না। আমি বলছি ওটাই বিষয় আজকে। রংপুরে গেছি, বেঙ্গল কোম্পানি মারা গেছে, আল্লাহ তাকে হেফাজত করুক। বেঙ্গল কোম্পানি যেটা আপনারা মগ টক এটা পান, বেঙ্গল কোম্পানি। তো ওই প্রতিষ্ঠানে দেখলাম যে আমি খুতবা দিব, নিয়ে গেছে নওগাঁ থেকে। তো সেদিন আমার বেঙ্গলও বসে আছেন। তো বেঙ্গল সাহেবকে কাছ থেকে একটা লোক যে আমাকে বলছে, আজকে তো সরাসরি বেঙ্গল আছেন, এই মসজিদ 40 বছর থেকে স্থাপতা হারা গেছে। তো এই মসজিদের যতদিন বয়স হলো, এই মসজিদে কেউ সিগারেট বিড়ি তামাক নিয়ে কথা বলতে পারবে না। আর আজকে বেঙ্গল সরাসরি আছে, আপনি এ বিষয়ে খবরদার হাত দিবেন না, খুতবা বন্ধ করে দিতে পারে। তা আমি মজাক করে বললাম যে ওনার তো বয়স বেশি, ওনার দাদাও আমি, অসুবিধা নাই, এই বিষয়ে আলোচনা হবে। বেঙ্গল কেন, বেঙ্গলের গোষ্ঠী সুদ্ধা খুতবা বন্ধ করতে পারবে না। উঠুক খুতবার সময় খতিব মুসল্লির সাথে কথা বলতে পারবে, প্রয়োজনে চুপ করাইতে পারবে, প্রয়োজনে বসাইতে পারবে। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, একজন লোক এসে বসে গেছে, তখন বলছে, এই দাঁড়াও, সালাত পড়েছ? না তো না পড়িনি। তো তার মানে এখন তুমি দাঁড়াও, তারপরে 2 রাকাত পড়ো, তারপরে বসো। আমি খুতবা দেওয়ার সময় যদি বেঙ্গল খালি দাঁড়িয়ে বলে এ খুতবা চলবে না, তো তখন আমি যা করার তাই করবো, বেঙ্গলকে একটা করে দিয়ে সেখানে বসাবো। আমি শিক্ষকের পিছন দিয়ে পাটিয়া তৈরি করি। বেঙ্গল মানে খুতবা দেওয়ার পরে বেঙ্গল আমাকে বলছেন, ডেকে নিয়ে আসো তো ছেলেটাকে। তখন আসলাম, এসে আমার গায়ে হাত দিয়ে বলছেন যে তোমাকে বলার কিছু নাই, তবে আমার মসজিদে খুতবা হয়নি, এটাই প্রথম। তা বললাম এখান থেকে শিক্ষা নিতে হবে, আপনার যত সিগারেটের